নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম চন্দনা রান্নাঘরে। দেখুন আজকে আমি লাচ্চা দই পরোটা করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কিভাবে ময়দাটা মাখছি, ময়দা বা আটা ময়দা মিশিয়ে কিভাবে এটা করছি সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমি সম্পূর্ণ লেয়ার দেখিয়ে দেব, ভাজা দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকে এটা করে বাড়িতে করে পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে পারবেন। তাহলে চলুন দেখাই কি কি লাগছে। দেখুন, এক বাটি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, 1 কাপ দই নিয়েছি, কসুরি মেথি নিয়েছি। যেহেতু দই এটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়েছি। হ্যাঁ, আর এটা একটু মশলা পড়বে। মশলা হচ্ছে এটা জোয়ান, মৌরি আর একটু সামান্য কালো জিরে, সবই একটু একটু করে, মোট সব মিলিয়ে 1 চামচ। হ্যাঁ, একটু বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার পড়ছে। হ্যাঁ, আর এটা গোলমরিচ আর নুন পড়ছে। এই পরোটাটা এমনভাবে তৈরি হবে, আপনারা সামান্য সস দিয়েই খেয়ে নিতে পারবেন। হ্যাঁ, শুধু মুখেই খেতে পারবেন, আর সবজি দিয়েও খেতে পারবেন, যে কোনো তরকারি দিয়ে আর কি। দেখুন, এটা গোলমরিচ আর নুন মেশানো। হ্যাঁ, আর এইটা হলো একটু ঘি দিয়ে ময়ান দেবো। হ্যাঁ, 2 চামচ ঘি আছে এর মধ্যে। এখন চলুন দেখাচ্ছি। এই যে ময়দাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন এই বেকিং পাউডারটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর দিলাম নুন আর গোলমরিচ। হ্যাঁ, সুন্দর করে এটা আমি নিলাম। আচ্ছা, এইবার আমি দিয়ে দেব এই যে মশলাটা, জোয়ান, মৌরি, কালো জিরে। হ্যাঁ, এইবার আমি দিয়ে দেবো কসুরি মেথি। হ্যাঁ, আচ্ছা, এটা দিলাম। এইবার আমি দেব একটু চিনি, 1 চামচ চিনি। হ্যাঁ, 4 চামচের 1 চামচ চিনি, মিষ্টি ব্যালেন্স করার জন্য। এবার দেবো আমি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা ময়াম দিয়ে দেবো। হ্যাঁ, আমি বড় কড়াই নিয়েছি, চটপট এটা মাখা হয়ে যায়। হ্যাঁ, আপনাদের বাড়িতে যদি এরকম বড় কড়াই থাকে, আমার তো এই কড়াইটা ভীষণ প্রিয়। আপনারা তো লক্ষ্য করে দেখেছেন যে আমি কড়াইটায় বেশি কাজ করি, কারণ আমার এত ভালোবাসি আমি কড়াইটাকে। এরকম কড়াই আরও আছে, কিন্তু আমি করি না, আমি এই কড়াইটাতেই করি। আর মাজলে পরে পরিষ্কার হয়ে যায়। যদিও নিজে তো অত মাজি না, মাঝে মাঝে মাজি, কাজের লোক রেখেছি আমাকে সাহায্য করার জন্য, সেই মেজে দেয়, যা মেজে দেয় তাই ভালো। তার উপর দিয়ে আবার আমি একটু হাত ঘুরিয়ে নিই, কড়াইটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এবার মাখা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবং এবার আমি কি করব, এই যে 1 কাপ দই দেখছেন, দই দিয়ে আমি মাখবো। যদি মনে হয় যে একটু বেশি টাইট হয়ে গেল, তাহলে তখন আমি একটু গরম জল দেব। হ্যাঁ, ঠান্ডা জল না, কিন্তু গরম জল দেব। আটা আর ময়দা সমান দিয়েছি। হ্যাঁ, 1 বাটি আটা দিলে 1 বাটি ময়দা, 1 কাপ আটা দিলে 1 কাপ ময়দা। হ্যাঁ, এইভাবে সমান করেছি। এখন সবাই, আগে তো ময়দার লুচি টুচি খেতে খুবই ভালোবাসতাম, এখন নাকি ময়দার থেকে আটা ভালো, তাই তো খাই। কিন্তু আমাদের দেশের বাড়িতে মাকে তো দেখেছি, ছোটোবেলায় যখন মা বেঁচে ছিলেন, আমরা পুজো পার্বণে কোনো অনুষ্ঠানে যখন লুচি করতো, তখন তো ময়দার লুচিই খেতাম, আটা তো মেশাতো না। এখন আমরা স্বাস্থ্যের জন্য এইসব করি। আর ময়দার লুচি সাদা করে ভাজলে দেখতেও কত সুন্দর লাগে না? যদিও আমি একটু ব্রাউন কালার করি, তবুও সাদা লুচিও খুব ভালো লাগে। গাও ঘিয়ে লুচি ভাজতো মা, ছোট্ট ছোট্ট লুচি করে। আমরা তো লুচি করি না, ওগুলো তো পুরি হয়। হ্যাঁ, মা বেলতো ছোট্ট ছোট্ট করে, সেই কথাগুলো মনে পড়ে। আমাদের অত ধৈর্য কোথায় বলুন তো? আচ্ছা, আমার কথা বলতে বলতে কিন্তু আমি দেখলাম যে এইরকম হয়েছে। তাহলে কি করতে হবে আমাকে? একটু গরম জল করা আছে, গরম জল এইটাতে আমি করে নিয়েছি। এই কাপের মধ্যে আমি দিয়ে দিলাম, যেটুকু লাগবে আমি এর মধ্যে একটু একটু করে মিশিয়ে মাখবো। হ্যাঁ, আর দই দেব না, 1 কাপ দই দিয়েছি,
দেখুন এইটাকে কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। হ্যাঁ, মোটামুটি করে ভালো করে মাখতে হবে। রুটি মাখার মতো না, রুটির থেকে একটু শক্ত হবে। রুটির যে ময়দাটা মাখে তার থেকে একটু শক্ত হবে। হ্যাঁ, আমার ময়দাটা এবার সুন্দর করে আমি চেপে চেপে, আর একটুখানি সামান্য জল লাগবে, সামান্য, দেখুন ব্যাস এইটুকু জলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখুন এটা আমাকে 5 মিনিট ধরে মেখে রেস্টে রাখবো না, একবারই ভেজে নেব। 5 মিনিট ধরে আমি মাখবো, এইটা খুব ভালো করে মাখবো, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে, ঠিক এইরকম মাখা হবে। হ্যাঁ, এই দেখুন খুব নরমও না খুব শক্ত না। এবার আমি একটু তেলের হাত দিয়ে এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা তেলের হাত দিয়ে আমি এবার গুটি করে দেব। হ্যাঁ, তেলের হাত কেন দিই জানেন তো? যদি আমাদের এই হাওয়াতে এইটা আটাটা হাওয়া এর ভিতরে লাগে, তাহলে না একটা আস্তরণ পড়ে যায়, আর তেল দিলে সেই আস্তরণটা ভালো থাকে। হ্যাঁ, আমাদের গুটিগুলো ফেটে ফেটে যায় না। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাচ্ছি যে ওই কি করতে হবে। হ্যাঁ, এখন আমি লেয়ার তৈরি করব, সেই জন্যে দেখুন এই যে এখানে বাটিতে 3 চামচ তেল দিয়েছি। হ্যাঁ, 3 চামচ তেল দিয়েছি, আর কর্নফ্লাওয়ারও 3 চামচ দিয়ে এটা গুলিয়ে নেব। হ্যাঁ, 1 চামচ দিয়েছি, আর একটু দেব। হ্যাঁ, আরও 2 চামচ এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, আর একটু লাগবে। হ্যাঁ, আর একটু লাগবে। হ্যাঁ, এটা আর এই যে তেল, এটা ভাজার জন্য। হ্যাঁ, এটা ভাজার জন্য এর সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে নেব। হ্যাঁ, এবার আমি রুটিটা দেখছেন বন্ধুরা এরকম গুটি করেছি। হ্যাঁ, গুটি করে এটা বেলেছি। হ্যাঁ, একটা বেলে নিয়েছি, দেখাচ্ছি। এই যে সাদা তেল দিয়েছি, ওর মধ্যে আমি একটু ঘি মিশিয়ে দিলাম। হ্যাঁ, ঘি মিশিয়ে নিলাম। আর এইটা কর্নফ্লাওয়ার আর তেল, 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ সাদা তেল। হ্যাঁ, ঠিক এইরকম হয়েছে। এইটা ময়দা। এবার আমি কি করব, এইটার ভিতরে এই দেখুন এই লেয়ারটা, দুটো প্রসেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা এইরকম খুব সোজা প্রসেস। দেখুন একটু ময়দা নিলাম, এর মধ্যে ছড়িয়ে দিলাম, পুরো রুটিটা মেখে নিলাম। মেখে নিয়ে আমি এরকম করে রোল করব। হ্যাঁ, এই এরকম করে রোল করে নিলাম। হ্যাঁ, এরকম করে রোলটা যত বড় করা যায়। হ্যাঁ, এবার এইরকম করে এইটাকে, এই একটা রোল এটা হলো। হ্যাঁ, এবার এটাকে আমার বেলতে হবে। হ্যাঁ, আবার আমি এটাকে আমি এবার বেলবো। হ্যাঁ,
দেখছেন এই যে পুরো এখানে একটা গোল ভাঁজ হয়ে আছে। হ্যাঁ, এটাকে বলে লাচ্চা পরোটা হবে এখন। হ্যাঁ, এটা একটা এখানে রাখলাম। আমি আরেকটা রুটি বেলে আমি দেখাচ্ছি। রুটি বেলে নিয়েছি, এইবার আবার এটার মধ্যে এরকমভাবে দিলাম। এটা পুরো রুটিটা এরকমভাবে মেখে নেব। হ্যাঁ, এইবার একটু আটা ছড়িয়ে দিলাম। পুরো রুটিটা আমি মেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখুন এই সেন্টার থেকে এইভাবে চাকু দিয়ে কেটে নিলাম। এবার এই 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 পুরো মুড়ে নিলাম। হ্যাঁ, এইবার এইটাকে মুড়ে নিলাম। এইবার দেখুন এইভাবে পুরো মুড়ে নিতে হবে। হ্যাঁ, পুরো বুড়ো আঙুল দিয়ে একদম এরকমভাবে ঠেসে দেবেন। হ্যাঁ, দিয়ে তারপরে কি করবেন, এই হ্যাঁ এই প্রেস করবেন। হ্যাঁ, এরকম হয়ে গেল, আবার গুটি হয়ে গেল, দেখছেন। ব্যাস, এবার কি করতে হবে, এবার আবার এটাকে বেলতে হবে। হ্যাঁ, আপনারা যেরকম বড় চান সেরকমই করবেন। দেখুন চাটু বসিয়ে দিয়েছি, এই দিলাম, এক পাশ হয়ে গেলে আর এক পাশ দেব। খুব কম তেলে এই পরোটাটা করা যায়। দেখুন কেমন ফুলে উঠবে। আঁচটা মাঝারি দেবেন। হ্যাঁ, মাঝারি আঁচ দেবেন। এইবার এই যে তেল ঘি ওপরে এই মেখে দিলেন। হ্যাঁ, এই পাশে একটু মেখে দিলেন, আবার এই পাশে একটু মেখে দিলেন। ব্যাস, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা তৈরি করে নেবেন। দেখছেন কেমন সুন্দর পরোটা হয়েছে। এই রাখলাম। এইবার পরেরটা যেটা করেছি
সেই লেয়ারের। আবার দিয়ে দিলাম, এপিটুপিট সেঁকে নেব। দেখুন এই পটাটাও হয়ে এসছে, ঠিক এইরকম হবে, ঠিক এরকম হবে। তখন আপনাদের এই ঘি তেল মেশানো, এটা মাখন দিয়েও করতে পারেন, ঘি তেল দিয়েও করতে পারেন, আবার শুধু তেলেও করতে পারেন। এটা তেল দিয়ে দিলাম, এই হ্যাঁ, আবার এই পাশেও একটু দিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন কেমন সুন্দর হচ্ছে। আঁচ কিন্তু মাঝারি দেবেন, হ্যাঁ, বড় আঁচ দেবেন না, তাহলে পুড়ে যাবে। ঠিক এরকম লাচ্চা পরোটা হবে দই দিয়ে। হ্যাঁ, দেখছেন কেমন সুন্দর হয়েছে। এবার আমি বাদ বাকি আর সবগুলো তৈরি করে তারপরে দেখাবো। হ্যাঁ, এই দেখুন কেমন নরম, সফট, আর দেখেছেন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, কেমন সুন্দর হয়েছে, দেখুন দুপাশেই সুন্দর হয়েছে। আমি আপনাদের গরম তো ভেঙে দেখাচ্ছি, দেখুন। একটু ঠান্ডা না হলে দেখানো যাচ্ছে না, খুব গরম। একটু দেখাতে চাইছি লেয়ারগুলো কেমন সুন্দর হয়েছে, দেখুন এইরকম হবে পরোটা। হ্যাঁ, আপনারা সস দিয়ে কিংবা কোনো তরকারি দিয়ে খেতে পারবেন। ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন। আমি সব পরোটা তৈরি করে তারপরে আবার দেখাবো। দেখুন বন্ধুরা আমার কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন ভালো হয়েছে তো। হ্যাঁ, আমি এটাও আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কারণ দেখুন সব গরম ভাজছি, এখনও ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এরকম লেয়ারে লেয়ারে সব ভেঙে যাবে। হ্যাঁ, আর খেতে খুবই ভালো লাগবে। ওকে বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন। হ্যাঁ, এইভাবে আপনারা করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাখছি আজকের মতন।